হাই বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের যে পিছনের গাড়ি রিভাইজ করা হয়, তো ওই সে রিভাইজ আমাদের যারা চালাতে জানে না তাদের ক্ষেত্রে ভিডিওটা। তারা কি করে, এই যে লুকিং গ্লাস বা দু সাইডে লুকিং গ্লাস, এটা তো সবাই করে, পিছনে দেখে। তো অনেকেরই তাও নতুন গাড়ি যারা শেখে তাদের জন্য অসুবিধা হয়। সেক্ষেত্রে যারা জানে না তাদের জন্য যখন এই ডিসপ্লে থাকে যাদের যে সমস্ত গাড়িতে, ওই ডিসপ্লেতে ক্যামেরার মাধ্যমে দেখা হয়। ক্যামেরা আমি পরে দেখাচ্ছি আপনাদের, পিছনে নিয়ে গিয়ে পিছনে ক্যামেরা লাগানো আছে, যেটার সাহায্যে আমাদের এইখানে ভিডিওটা সব দেখা যায়, পিছনে সব কিছুই। আর যখন এইটা পিছনে আমি তাও দেখিয়ে দিচ্ছি, এই গাড়িতে এই সিস্টেমটা, এটা যখন রিভাইস নেবেন বা পিছনে গিয়ার নেবেন ব্যাক করার জন্য, দেখুন এরকম পিছনে আমার যা 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 দেখা যাবে এই গাড়িটা। দেখুন আবার যখন এটাকে সামনে নেবেন তখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার জিনিসটা চালিয়ে। এই দেখুন, এই যে গাড়িটা, এই দেখো গাড়িটা সামনে নিলাম, গাড়িটা সামনে যাচ্ছে। এবার যখন এইটাকে রিভার্স নেবেন, রিভার্স নেওয়ার সময় দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে আমি পিছনে যাচ্ছি, আস্তে আস্তে পিছনে গেলে এটা পিছনে যাচ্ছে, যতটা পুরো দেখা যাচ্ছে। এটা যখন এই দিকে ঘোরাবেন এটা এই দিকে রাউন্ড হবে। এটা সাহায্যে আপনাদের পিছনে গাড়ি যাওয়ার জন্য এটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা ব্যাক ক্যামেরা থাকে যার সাহায্যে ডিসপ্লেতে দেখা যায় ক্যামেরাটা কোথায় আছে পিছনে, আমি দেখিয়ে দিচ্ছি, চলুন দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের যখন গাড়িতে থাকে একদম মিডিল পয়েন্টে থাকে, মিডিলে থাকলে কি হয় সুবিধা হয়, এই জায়গাটা ক্যামেরা থাকে একদম, গাড়ি মিডিল হলে কি মেজারমেন্টটা দুদিকে সমান থাকে। এই জিনিসটা আপনাদের যদি গাড়িতে লাগানো নাও থাকে, যে সমস্ত গাড়িতে লাগানো থাকে না, BS6 এর সব গাড়িতে থাকে মোটামুটি, আর যেগুলো তো থাকে না সেগুলো আপনি নিজে লাগিয়ে নিতে পারবেন। তো এই যে আপনি ডিসপ্লেতে দেখালাম, ডিসপ্লেতে মোবাইলের মাধ্যমে দেখালাম বলে আপনাদের একটু আপটা আপটা ঘোলা ঘোলা দেখলেন। এটা আপনি যখন নিজের সামনে দেখে নিজে দেখবেন তখন এটা পরিষ্কার দেখাবে। তো আপনি একবার ট্রাই করে দেখবেন, বুঝতে পারবেন জিনিসটা। তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।